রহস্যময় আগুনে অগ্নিদগ্ধা হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। এই ঘটনায় কৃষ্ণনগর ব্যানার্জিপাড়া এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার বিবরণ জানা গিয়েছে, শুক্রবার সকালে কৃষ্ণনগর ব্যানার্জিপাড়ার ভানুমতি আচার্য রান্নাঘরে ছিলেন। আচমকাই প্রতিবেশীরা ঘরে প্রথমে আগুন দেখতে পান। সাথে সাথে প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং দমকল বাহিনী। পরবর্তী সময়ে দেখা গিয়েছে স্টোভের সামনে বৃদ্ধার দগ্ধ মৃতদেহ পড়ে রয়েছে। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। মানে খবর পাইছি আমরা 112-তে কল করছে কৃষ্ণনগর ব্যানার্জিপাড়া একটা বানকিস বসে মানে গায়ে আগুন লাগাচ্ছে। তো আমরা আয়াসেরা দেখলাম, পুলিশ আয়াসেরা দেখতেছে মানে যে অবস্থা, মানে এটা মানে তোমার আয়াসেরা হালকা মানে একটু আগুন দেখতেছি, বডির জায়গা করে রয়েছে, মানে মানে কোনো জীবিত অবস্থা কোনো ইয়ে নেই। তো আমরা এসে তখন পুলিশ 112 আসলো, তখন 112 বাড়ির ছেলে আর থানাতে আমরা অপেক্ষা করতেছি, মানে থানার মানে কীভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা কিংবা কী তো আমরাও কইতে পারতাম না। এখন পুলিশ শুরু করলে তারা কইতে পারবো, কিন্তু আমরা কইছে তো একটা বানকিস যে আগুন জ্বলে মারা গেছে ওনার নাম কি এবং বাড়ির নামটা হইলো ভানুমতি আচার্য, তাই মানে ভদ্রমহিলা ভানুমতি আচার্য, বয়স 85। তাই ছেলে হইল মানে প্রদীপ আচার্য, বয়স হইল 58, কৃষ্ণনগর ব্যানার্জিপাড়া। আচ্ছা, এমনিতে তো কোনো আর কোনো রকমের কোনো মানে এলাকাবাসীরা আপনাদেরকে কিছু জানিয়েছেন সেই বিষয়ে? না, এলাকাবাসীও জানাইছে না। এলাকাবাসীও মানে তোমার মানে সুখের সাহের মতন সবাই মানে রুটে দাঁড়ানো আছে, মানে পাশে ইয়ে আছে। আমরা ওখানে পুলিশের জন্য অপেক্ষা করছি। আপনারা কি খবর পাওয়ার সাথে সাথে কি আমরা খবর পাওয়ার সাথে সাথে এসেছি। আমরা আগরতলা হেড অফিস। কোন থানা?